জামু হইল ব্রাহ্মণবাড়িয়া। উপকূলে উঠানের চিন্তা আছিল, কিন্তু উপকূল ট্রেনটা আইতে আইতে ছেড়ে দিল। এখন পরবর্তী ট্রেনের লেগে অপেক্ষা করতে হইব। আসি কুমিল্লা রেলওয়ে স্টেশন। তো এখানে কিছুক্ষণ সময় কাটাইতে হইব। এখন কিছু করার নাই, যেহেতু লেট করে ফেলছি। তো ঠিক আছে, দেখতে থাকেন আমরা ব্রাহ্মণবাড়িয়া রেল ভ্রমণ। ব্রাহ্মণবাড়িয়া যাইতেছি একটা জিনিসের খোঁজে। জিনিসটা যদি পাইয়া যায় তাইলে আজগা আমি সফল। কিন্তু সকালবেলা রওনা হয়েছি উপকূল ট্রেনটা ধরনের লেগা। উপকূল ট্রেনটা সকাল 8টায় ছাড়ে। আমি বাচ্চাদের স্কুলে দিয়ে আইতে আইতে দেরি হয়ে গেছে গা। ঠিক 5 মিনিট আগে উপকূল ট্রেনটা ছেড়ে দিছে। 5 মিনিট আগে ফুসতাম পারলে উপকূলে ধরতাম পারতাম, কিন্তু উপকূল না পাইয়া পরে চট্টলা ট্রেনের টিকিট কাটছি। কাইটটা স্টেশন অপেক্ষা করতে আছি। যত সময় ট্রেন চলে আইলো, মানুষ আগে নামতে আছে, তারা নামনের অপেক্ষায় নাম লই আমরা উঠলাম। কোন রকম উঠতাল লই হইছে, কেরে টিকিট দেওয়ার সিটের পাইছি না, খেরুইয়া যাওন। অর্থাৎ ট্রেন খালি আছে, সিট খালি নাই, রড দইরা যাওন লাগবো। যাই হোক, ব্রাহ্মণবাড়িয়া যাওন লাগবো, এটা হইলো কথা। লাভ দিয়া উঠলাইছি। ভিতরে দুনিয়ার মানুষ ভাগ্য বালা আড়ার বস্তার মতো থইছে না। আমি দরজার একটা সিফাত খেরুইছি, কেরে আমার আরো ভিডিও করণ লাগবো, বিভিন্ন দৃশ্য ধারণ করণ লাগবো, এর লিগা দরজা আড়াত খেরুইছি। ট্রেনটা যখন বিসমিল্লাহ করে টান দিছে তখন অন্যরকম একটা ভালো লাগছে, কারণ ট্রেনে খুব একটা ঝাঁকাঝাঁকি নাই গাড়ির মতন। এটা একটা ভালো দিক, কারণ দীর্ঘ পথ দাঁড়ায় যাত্রা করলেও এন আসলে বোরিং ফিল হয় না। ট্রেনটা একটা টান দিয়া শাসনগাছা ফ্লাইওভারের নিচে দিয়া চলতে আছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। ফ্লাইওভারের নিচে দেখলাম যে দুনিয়ার জ্যাম, যেহেতু গেট ফালাইছে। এরপরে আমরা সামনের দিকে আগে চললাম। দুই পাশে সবুজ গ্রাম আর ফসলের মাঠ, আর মাইদি দিয়া কু ঝিকঝিক ঝিকঝিক কইরা বয়ে চলা এই ট্রেনটা একটা অন্যরকম অনুভূতি মনের মধ্যে অনুভূত হইল। আমরার দেশটা আসলে এত সুন্দর, ঘুরে ঘুরে না দেখলে আসলে বোঝা যায় না। আর এই সৌন্দর্যটা বাইর করানোর লেগে হৃদয়ের একটা চোখ লাগে, হৃদয়ের চোখ দিয়ে দেখতে হয়। এত সবুজ শ্যামল, এত সুন্দর জায়গা, ছবির মতো আঁকা। এই জায়গাটি আসলে মনে হয় যেন বিধাতা তার নিজ হাতে সবুজ রং দিয়া, হাতের রং তুলি দিয়া আইকা রাখছে। আমি জিন্দে যাই, আমারে মানুষে জায়গা করে দেয় ভিডিও করণের লেগা। সবাই একটা উৎসাহ উদ্দীপনা দিতেছে আমারে, যার কারণে আমার কাছে একটা অন্যরকম ভালো লাগতেছে। ট্রেনটা শশীদল স্টেশন যাইয়া একটা ব্রেক দিল, কারণ হইলো সুবর্ণ এক্সপ্রেস রে সাইড দিয়ে দিছে। এটা কোন যেহেতু দাঁড়ায় না, এটারে সাইড দিয়ে দিছে। আমরা শশীদল স্টেশনে একটু নামলাম, নাইমা ভিডিও করলাম। ভিডিও করে আবার ট্রেন ছেড়ে দিলাম, আমরা ট্রেনে উঠতে গেলাম। শশীদল স্টেশনটা ছাইরা ইয়া একটা সুন্দর রিসোর্ট দেখলাম। এনে ঘোরার ব্যবস্থা আছে, কিছু গোল ঘর আছে পানির উপরে। এটি মানুষ বেড়াইতে আইয়ে বালাই লাগলো। সবুজ শ্যামল গ্রামের মধ্যে দিয়ে আবারও ছুটতে চললো ব্রাহ্মণবাড়িয়ার দিকে আমরা রেল। এবার আমরা ট্রেনটা মন্দবাগ স্টেশন আইয়া আবার একটু থামলো। থামার পরে আমরা একটু নামলাম, নাইমা ভিডিও করলাম। আমরা ট্রেন আবার ছুটতে চলছে সেই ব্রাহ্মণবাড়িয়ার দিকে। আমার গন্তব্য হইলো ব্রাহ্মণবাড়িয়া। শশীদল স্টেশন আইয়া একটা ডাব্বা পাইলাম, যেটা হইলো এসি, শীতাতপ নিয়ন্ত্রিত। এই এসিটা ঢুকে গেলাম। এই রুমটার ভিতরে ঠান্ডা ঠান্ডা লাগতে আছে, খুব ভালো লাগতে আছে। দেখছি অনেক যাত্রী এনে দাঁড়ায় রয়েছে, আবার বইয়ে রয়েছে। এই জায়গাটা আর ছাড়ছি না, আর ভিডিও করছি না, কারণ হইলো এনতে বাড়িয়ে গেলে আবার এটা ঢুকতে আমার কষ্ট হয়ে যাব। এই স্টেশনে যাত্রী নেমে যাওয়ানে আমি ভবনের কুদ্দুর স্কোপ পাইছিলাম, কিন্তু ভাগ্য খারাপ, এই স্টেশনতে আরেকজন উঠছে, এই সিটের মালিক। কুদ্দুর বইয়া আবার উঠতে যাওয়ান লাগছে, উঠটা আবার দাঁড়াইছি। এবার জানালার ফাঁক দিয়া সবুজ শ্যামল চিত্রটি ধারণ করতে আসি। ধারণ করতে করতে আইয়া ফেললাম আমি আখাউড়া রেল স্টেশন। আখাউড়া কিন্তু শুধু রেল স্টেশন না, এটা একটা জংশন। অনেক রেল লাইন আঁকা বাঁকা, কোনটা কোন দিকে গেছে আসলে খোঁজ খবর ঠিক মতো লন যায় না। জংশন মানে তো বুঝেন বিরাট কিছু। আর আখাউড়া রেল জংশনটা অনেক পুরানা একটা জংশন, বিখ্যাত একটা জংশন বাংলাদেশের ভিতরে। আখাউড়া রেল স্টেশনটা ছেড়ে দিল, আবার আমরা রওনা হইলাম ব্রাহ্মণবাড়িয়ার দিকে। এবার একটু ভালো লাগতে আছে, কারণ ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি আইয়া পড়ছি, আর সামনে হইলো তিতাস নদী। আমরা এই রেলটা ঝিকঝিক ঝিকঝিক আওয়াজ তুললা সবুজ শ্যামল গ্রামের মধ্যে দিয়া ছুটটা চলতে আছে, দেখতে ভালোই লাগতে আছে। সামনে আইয়া পড়লো তিতাস নদী। এই তিতাস নদীর উপরে আছে একটা ব্রিজ, এটা আমরা পার হইলাম। আর দুই পাশের ফানিডি চিক 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 করতে আছে রোদের আলোয়, খুবই ভালো লাগছে এই জায়গাটা। তিতাস নদীটা পার হইয়া আমরা আইয়া পড়লাম ব্রাহ্মণবাড়িয়া শহরে। ব্রাহ্মণবাড়িয়া ফ্লাইওভারটার নিচে দিয়া ট্রেনটা আইয়া পড়লো ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে। রেল স্টেশনে আওনের পরে আমি রেল থেকে নেমে
গেলাম সবার লগে। এন থেকে অনেক যাত্রী উঠতে আছে আর অনেক যাত্রীরা দেখতে আছে টিকিট কাটতে আছে। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনটা খুবই ছোট একটা রেল স্টেশন। রেল স্টেশনেতে বাড়িয়ে গেলাম, বাড়িয়া আমি একটা রিক্সা ঠিক করলাম। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লইয়া। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর আমার পেজটা ফলো দিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাল ভাইয়ের লগেই থাকেন।